প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হেয়ার ম্যাথের সেট ফাংশন সম্পর্কে আলোচনা করবো 1.2 এর। তো আমরা এখানে দেখব যে এফএক্স এর একটা সমীকরণ থাকবে, অপেক্ষক থাকবে, অর্থাৎ এই অপেক্ষক থেকে আমরা যেমন হাফ বসাতে পারি, -1 বা কিছু দিয়ে মান চাইতে পারে, মেন মান বের করো। আর একটি হলো প্রমাণ করো যে এফএক্স একটি এক একক ফাংশন। এটা হলো প্রমাণ করতে হবে আমাদের। তো আমরা প্রথমে ক নম্বরে যাই। তো ক নম্বরে আমাদের কি আছে, একের ক। তাহলে উচ্চতর গণিতের আমরা এখন ফাংশন অর্থাৎ অপেক্ষকের মান বের করব। ক নম্বর দিয়ে দেখলাম দেওয়া আছে কি আছে যে আমাদের অপেক্ষক ছিল f(x) = 2x - 1 2x + 3। তাহলে অতএব যেহেতু আমাদের হাফ এখানে x ছিল বিদায় অপেক্ষকে x, এখন এখানে x এর স্থলে হাফ দিছি, তাহলে এখানে হাফ বলবো 2 × হাফ -1 2 × হাফ + 3। আমাদের কি দাঁড়ায় যে 2 2 ক্যান্সেল, তাহলে কি থাকে এখানে 1 থাকে, এই 2 আর 2 1 থাকে -1/2, আবার 2 2 গেছে, আবারও 1 থাকে +3। তো এখানে কত আসলো 0/4 = 0 আসবে। কি আসবে আমাদের 0 আসবে, অর্থাৎ 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, বাট 0 সংখ্যাটা যদি উল্টে যায়, এটা এরকম থাকতো, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে ইনফিনিটি মানে অসীম হবে, আর 0/4 মানে 0 আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাফ দিলে কত আসবে 0 আসবে। তো আরেকবার দেখো, x এর মান অর্থাৎ x থাকলে সমীকরণ এটা অপেক্ষক এটা আসলো, যখন হাফ থাকলো সেক্ষেত্রে আমাদের কি আসলো, x এর জায়গায় হাফ বসলো -1, এখানে 2 2 থাকলো, x এর মান হাফ, +3 ছিল 3, তাহলে এখানে 2 আর নিচে 1 আছে, 2 2 ক্যান্সেল, তাহলে থাকলো আমাদের কি 1 থাকে, তাহলে 1 - 1 তার মানে 0। এখানে 3 2 2 ক্যান্সেল, 1 থাকে, 3 এর 4, 0 কে 4 দিয়ে ভাগ করলে 0 আসলো, অর্থাৎ ফাংশন হাফ = 0। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝছো। এরপর আমরা চলে যাই খ নম্বরে। আচ্ছা, খ নম্বরে আমাদের আছে যে প্রমাণ করো যে f(x) একটি একক ফাংশন। তাহলে আমরা প্রথমত ধরি, আচ্ছা খ করতেছি, খ নম্বর ধরি f(x1) = 2x1 - 1 2x1 + 3। এটা ইকুয়েশন 1 দিলাম 1, এবং f(x2) = 2x2 - 1 2x2 + 3, এটা হলো 2। তো আমাদের এখন এখানে f(x1) = এটা আসলো, f(x2) = এটা আসলো, অর্থাৎ এখানে 1 ধরলে পুরা x এর জায়গায় x1, আর x2 ধরলে x2, তাহলে x এর জায়গায় x2 বসলো। 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এক ও 2, এক ছিল কি ছিল আমাদের, তাহলে f(x1) এখানে তোমরা g লিখতে পারো, gx2 লেখা যাবে, তাহলে gx2 অতএব 2x1 - 1 2x1 + 3 = 2x2 - 1 2x2 + 3। তাহলে একক ফাংশন হলে অবশ্যই কি হবে, একটা 1 ধরলাম, একটা 2 ধরলাম,
শেষ পর্যন্ত আমাদের যদি x1 ইকুয়াল x2 হয় তাহলে এটা প্রমাণিত হবে। তাহলে আমরা এইখানে শুধু 1 ধরলাম, এখানেও 1, যখন 2 ধরলাম এখানেও 2, এখানেও 2। তাহলে আমাদের 1 ও 2 হতে পায় যে fx1 ইকুয়াল gx2, অর্থাৎ অপেক্ষক যদি f হয় পরের বার g ধরতে হবে বা f প্রাইম ধরতে হবে। তো আমরা এখন এটা সমাধান করি। তো আমাদের এর নিচের লাইনটা কি আসতেছে, যদি আমি আর গুণ করি 2x1 minus 1 by 2x1 আর গুণ করলে কি আসতেছে আমাদের 2x1 minus 1 into 2x2 plus 3 equal 2x2 minus 1 into 2x plus 3। তাহলে কি পাই, এই দিককার লব নিলে এই দিককার হর নিতে হবে। ইকুয়ালের পরের অংশে যদি আমি লব নেই, এখানে কি নিব, হর নিব। তাহলে 2x1 minus 1 2x2 plus 3, আর এটা কি ছিল 2x2 minus 1 আর এদিকে 2x1 plus 3 আসলো। আচ্ছা বা এটাকে গুণ করে যদি হলো সাই x1 x2 plus 6x1 minus 2x2 minus 3 equal এই আবারও একই 2 2 সাইড আর এখানে x1 x2 আবার 3 দুগুলো 6 x2 এখন 1 দিয়ে গুণ করলে মাইনাস 2x1 মাইনাস 3, এদিকেও মাইনাস 3 এদিকেও মাইনাস 3 ক্যান্সেল। আবার 2x 6x1 আচ্ছা 4x1 2 4x2 ক্যান্সেল, বা 6x1 minus 2x2 equal 6x2 minus 2x1। তাহলে আমাদের এদিকে কি দাঁড়াচ্ছে, এখানে আছে 2x2 এখানে যদি আমি 2 কমন নেই x1 মাইনাস x2 3, এদিকেও 2 কমন নিলে কি আসতেছে 3x2 মাইনাস x1, 2 দুই পাশে ক্যান্সেল। তাহলে আমাদের থ্রি x1 মাইনাস x2 ইকুয়াল 3x2 মাইনাস x1। থ্রি x1 মাইনাস 3x2 x2 এদিকে হলো মাইনাস x1, বা 3x1 x1টা এদিকে আনলে কি হলো প্লাস, এদিকে x2 মাইনাস এদিকে যে কি হলো প্লাস। তো আমাদের 3টা আর একটা 4টা x1, 3টা আর একটা 4টা x2, 4 4 ক্যান্সেল। তাহলে কি থাকে x1 ইকুয়াল x2। এখানে আমরা 2 কমন নিলাম, তাহলে 3 দুগুলো 6 x1 থাকলো 2 গুলো x2, এখানে 2 কমন নিলে কি থাকলো 3x2 মাইনাস x1 থাকলো, এই 2 ক্যান্সেল। এখানে লিখতে পারি 2 দ্বারা ভাগ করে। এরপর আমরা কি করলাম, যে যা 2 ক্যান্সেল 3x1 x2 3x2 মাইনাস x1
তো আমাদের এখানে 3x1 3x2 এক পাশে করলাম, অথবা একবারই করা যেত। তাহলে এটা এদিক নিয়ে গেলাম, মাইনাস x2 এদিকে প্লাস হলো, আর মাইনাস x1 থাকলো, এটা প্লাস into মাইনাস 3x1 থাকলো, এই মাইনাস x1টা এদিকে আসলাম, নিয়ে আসলাম, আর মাইনাস 3x2 এদিকে প্লাস হলো। তো তিনটার একটা সাইডটা, তিনটার একটা সাইডটা। তবে এটাতে একবারই করা যেত, এটা না লিখেই করা যেত। তো এখানে আবার 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে কি পেলাম? 4 4 ক্যান্সেল, তাহলে x1 সমান x2। যেহেতু x1 সমান x2, অতএব এটি একটি একক ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি? নেক্সট লাইন, তাহলে আমরা লিখতে পারি যেহেতু x1 ইকুয়াল x2, সুতরাং fx1 3 ফাংশনটি এক একক ফাংশন। আশা করি তোমরা ভালোই বুঝেছো। এরপরে আমরা পরের ভিডিও নিয়ে আসবো। সবাইকে অশেষ ধন্যবাদ।